নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে প্রায় 9:30। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো আমি ব্রাশ করতে করতে আমাদের পাশের বাগানে চলে আসলাম। দেখতে পাচ্ছ আমি বসে আছি, ওইখানে লাগিয়েছিলাম পুদিনা গাছ। তো ওই গাছের পাতাগুলো অনেকগুলো না মরে গেছে, মানে পচে গেছে। সেই পাতাগুলোই আমি বসে বসে এখন গাছের থেকে আলাদা করছি, না হলে এগুলো থাকলেও বাদবাকি পাতাগুলোও পচে যেতে পারে। তো দেখো বৃষ্টি হয়েছে, গাছের সব পাতাগুলো কত সুন্দর আজকেও মামামের স্কুল আছে, আজকে ওর লাস্ট পরীক্ষার দিন। আজকে হচ্ছে ওর ছবি আঁকা। তো আমি ভাত টাত রান্না করে ওকে খাইয়ে তারপরে স্কুলে নিয়ে যাব। এই বৃষ্টির মধ্যে যে কিভাবে নেব বুঝতে পারছি না। তো দেখো ওদের স্কুলে চলেও এসছি আমি। এই যে ওদের স্কুলে জানলা দিয়ে আমি একটু ভিডিও করলাম বাইরে। দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। মাম্মামকে রেইনকোট পরিয়ে নিয়ে এসছি আমি, আর আমি এসছি ছাতার নিচে। এই যে মাম্মাম দেখো বসে কি করছে বন্ধু বান্ধবদের সাথে খেলায় মত্ত। স্কুলে এসেও আমি বেরিয়ে পড়েছি বাড়ির জন্য, কারণ আজকে ভেবেছিলাম যাব না বাড়ি। ভেবেছিলাম যে একবারে মাম্মামকে নিয়ে তারপরে বাড়ি যাব, যেহেতু বৃষ্টি হচ্ছে বারবার আসা যাওয়ার অনেকটা সমস্যা। তো আজকে যেহেতু সোমবার, ওই জন্য এই যে দেখতে পাচ্ছ বেল গাছটা, এইখান থেকে কটা বেলপাতা ছিঁড়বো, ছিঁড়ে ঠিড়ে বাড়ি নিয়ে গিয়ে পুজো পাঠ দিয়ে তারপরে আমি আবার স্কুলে চলে আসব মাম্মামকে নিতে। তো জানি না এরপরে আবার কেমন বৃষ্টি নামবে, কারণ বৃষ্টি থামার নামই নেই, সারাদিন টুকটুক করে হয়েই চলেছে। এই গাছগুলোর পাতাগুলো খুব সুন্দর কচি আছে, আর বাদবাকি আমাদের ওই সাইডে যে বেল গাছগুলো আছে না, ওগুলোর পাতাগুলো কেমন যেন পোকায় খেয়ে গেছে, না মুড়ে মুড়ে গেছে। তো ভাবলাম এখান থেকেই যাই, পাতা নিয়ে যাই। আর বাড়িতে ফুল গাছ আছে, তুলসী গাছ আছে। ফুল তুলসী পাতার কোনো সমস্যা নেই, বেল পাতারই সমস্যা। চলো বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ির দিকে যাওয়া যাক। আজকে 12:30টার মধ্যে ছুটি হয়ে যাবে বললো, তাই তাড়াতাড়ি আসতে হবে। আজকে যেহেতু সোমবার, ওই জন্য আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো বেলপাতা তুললাম, বাড়ি গিয়ে স্নান করে পুজোটা দিয়ে তারপরে নিতে চলে আসবো মামামকে। বাড়ি এসে অনেকগুলো কাজ করে ফেলেছি, মানে বসারই সময় পাইনি। এখন আবার পুজো দিয়ে মামামকে আনতে দৌড়াতে হবে। আমি সকালবেলা এসে ঘরদোর আবার কুড়িয়েছি, সকালে একবার কুড়িয়েছি, বাড়ি এসে আবার কুড়িয়ে ঘর মুছে উঠোনে এত পরিমাণে বালি লেগেছিল। মানে সপ্তপর্ণার বাবা গাড়িতে করে আসে যায়, তো ওর গাড়ির চাকায় অনেক কাদামাটি ছিল, সেইগুলো আমাদের উঠোনে একেবারে কি বলবো। আর সানের উঠোন তো, মাটির উঠোন হলে সমস্যা হতো না। তো উঠোনটা পুরো ধুয়েছি আমি জল দিয়ে ধুতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। তো ধুয়ে আমি স্নান করে তারপরে গিয়ে এই যে পুজো দিতে বসেছি, দেখতে পাচ্ছ। আমার আবার রেডি হতে হবে, কারণ ওই এক জামা পরে তো করিনি। এই পুজো দিয়ে আবার রেডি হব, তারপরে এই বৃষ্টির মধ্যে বেরোবো। কি বলো তো, বৃষ্টির মধ্যে না এই যাওয়া আসা করতে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়। পুজো দিয়ে আবার রেডি হয়ে গেলাম, কিন্তু বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। 12:30টা বাজতে গেল প্রায়। ও মা, দরজার আটকে এই পাশ দিয়ে উঠে চলে এসে, এই পাশে তো ঘরে ভিজে যাচ্ছে, বুঝলা। আমি আর মাম্মাম স্কুল থেকে বেরিয়ে পড়েছি। আজকে আর খাবারটা খাওয়ার জন্য বায়না করেনি। আমি স্কুলে গিয়ে বলেছি বাড়ি বাবা খাবার এনে রেখেছে, সেটা বাড়ি গিয়ে খাবে। তো সেই জন্য আজকে আর বায়না করেনি,
সোজা স্কুল থেকে বেরিয়ে বাড়ির দিকে ছুটেছে। দেখো তো রেনকোটটা পরে কেমন লাগছে, একেবারে পার নিচে ঝুলে পড়েছে রেনকোটটা। আর ওই যে কাদার মধ্যে পা দিয়ে ফেললো। বললাম যে শোনা, সাবধানে দেখে দেখে হাঁটো। তো জল কাদা এই সমস্ত পেলে আরও বেশি খুশি হয়, ইচ্ছা করে জলের মধ্যে পা দিয়ে ফেলে। তো বাড়ি এসে দেখো ওকে জামা চেঞ্জ করিয়ে এই যে মাটির সেই জিনিসগুলো নিয়ে বসে পড়েছে খেলতে। আর এই যে খাবারটা কী কী বেঁধেছে তাই আমাকে দেখাচ্ছে যে দুটোই একই। বলছি না দুটো এক না, দুটো আলাদা। তো এইগুলো নিয়ে এখন খেলা করছে। দেখো এটাকে কি বলে, আমার নামটা ঠিক মনে পড়ছে না, মনে করে তোমাকে বলবো। এটা কে রং করেছে? আমি এই যে আমি না লাল এই লঙ্কাটা ঠিক করলে রং করেছি। তাই জানো রাত্রিবেলা এটা লাল কালার ছিল, তাই এই যে অরেঞ্জ কালার হয়েছে। ও তাই, একটু একই কালারই লাগছে। এটা এই বোঠাটা আমি করেছি। আমি তুমি আজকে কি ছবি এঁকেছো মা স্কুলে? স্কুলে তো ছবি আঁকতে দেয়। এই যে নো আলগুলো আঁকতে দিয়েছে, কিন্তু ফুল আর আম আঁকতে দিয়েছে। তাই তুমি পেরেছো? একই আঁকতে বলেছি। ওয়াও। সন্ধ্যা হয়ে গেছে আর এখন বাজতে গেল প্রায় 5:30টারও বেশি হয়ে গেছে। এখনও বৃষ্টি কিন্তু থামেনি, আজকে বৃষ্টি থামেইনি। আর মাম্মাম দেখো ঘরে কি করছে। ওর দুষ্টুমির কোনো শেষ নেই। পড়ে যাবে। আমি একটা জিনিস দেখি। পিছন থেকে পড়ে যেও না। দেখছি দাঁড়াও, আগে দেখা যাবে না। কই দেখি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। এখানেই ভিডিওটা শেষ করছি। সবাইকে টাটা।